নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গে ফের নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টি। গত মাসেই বাংলার বেশ কিছু জেলাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আমরা শুরু থেকে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, আর সেই আপডেটটা একদম অ্যাকুরেটলিভাবে মিলে গেছে। জায়গায় জায়গায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে বজ্রপাত সমেত। তবে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। বর্তমান যে মাস চলছে, আজ 1 তারিখ মার্চ মাসের, তো আগামী কয়েকদিনের মধ্যে এই বৃষ্টি বেশ কিছু জেলায়, বাংলার বিভিন্ন জেলায় হতে পারে। এই বৃষ্টির একটাই কারণ, পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভাগ থেকে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা উত্তরপ্রদেশ হয়ে দিল্লি, পাঞ্জাব, রাজস্থান হয়ে এখানে সরাসরি বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসবে, যার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় এই বজ্রপাত সমেত বৃষ্টি হবে। তো চলুন আপনাদেরকে তুলে ধরি কোন কোন জেলায় কতদিন অবধি বৃষ্টি চলবে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, তো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যায়। সর্বপ্রথম আমরা চলে যাব আজকের ডেটে। বর্তমান এই মুহূর্তে সিচুয়েশান কী আছে বাংলার জেলা, বিভিন্ন আবহাওয়ার জেলার। তো এই মুহূর্তে যদি আমরা দেখি, বাংলার কোনো জেলায় কিন্তু আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা অসম, যেখানে গুয়াহাটি, পাঠশালা এই সমস্ত জায়গাতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার দাপটে, এবং অরুণাচল প্রদেশ সাইডটাতে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের সিলেট, ছতাকবাজার, চারখাই, জয়ন্তিয়াপুর এবং জাকিগঞ্জ এই দিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে শিলচর, হালিকান্দি এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটু যদি এগিয়ে যাই, এগিয়ে গেলে আমরা যে রোববারের কন্ডিশন দিকে, অর্থাৎ আগামীকাল রোববার জানেন সবাই, তো রোববারের সিচুয়েশনটা যদি আমরা দেখি, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো বৃষ্টি থাকবে না রোববারেও। কিন্তু ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ভালোই রয়েছে, ত্রিপুরা এবং বাংলাদেশ নিয়ে, যেমন সেনবাগ, ভোলা। আমরা দক্ষিণবঙ্গ নিয়েও আসছে, একটু ধৈর্য ধরুন, কারণ দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে, আপনাদেরকে দেখাবো। তো এটা একটু সম্পূর্ণ করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে আগরতলা, শিলচরি বাজার, অম্বাসা এদিকগুলোতে হালকা হালকা প্রথমে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণ একটুখানি বাড়বে। তারপরে অতটা বৃষ্টি কিন্তু খুব যে একটা ভয়ঙ্কর বৃষ্টি তেমনটা কিন্তু নয়। এবার আমরা যদি 3 তারিখের কন্ডিশন, অর্থাৎ সোমবারের কন্ডিশন দেখি, সোমবারেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো বৃষ্টি নেই, শুধু বাংলাদেশের চিটাগং এই সাইডটাতে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু পরিষ্কার থাকবে। এরপর 3 তারিখ নাগাদ কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর ভারত হয়ে, যেখানে মানালি, পাঞ্জাব, রাজস্থান এই সমস্ত জায়গাগুলি থেকে, যার জন্য এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আরেকটু যদি এগিয়ে যাই, আমরা 4 তারিখ মঙ্গলবারে যদি কন্ডিশনটা দেখি, 4 তারিখ মঙ্গলবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ কোথাও দেখতে পাচ্ছি না। 5 তারিখের সম্ভাবনাটা যদি দেখি, 5 তারিখেও কিছু নেই, অর্থাৎ আজ 5 তারিখ অবধি কিন্তু পরিষ্কার থাকার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বৃহস্পতিবার 6 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি এদিকগুলোতে। সঙ্গে আমরা কিছুটা বাংলাদেশের শ্যামনগর, মোংলা এবং শ্রীকান্তপুর এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এগিয়ে গেলে 6 তারিখে যদি আমরা দুপুরবেলা থেকে ভোরবেলা 4টের দিকটাতে যাই, 4টের দিকে গেলে কিন্তু ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা এদিকে কিছুটা বাড়বে বৃষ্টি, সঙ্গে কলাপাড়া, লালমোহন এদিকেও কিন্তু বৃষ্টি বাড়বে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখুন এই বৃষ্টিটার কারণে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত ছিল ছোট্ট করে, তার জন্য এই বৃষ্টিটা। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে গিয়ে 6 তারিখ রাত্রেবেলার মধ্যে। এরপরে শুক্রবার 7 তারিখের যদি কন্ডিশনটা দেখি, আমরা শুক্রবার 7 তারিখে কিচ্ছু নেই। 8 তারিখ শনিবার, 8 তারিখ শনিবারে যদি দেখি, 8 তারিখেও কিছু নেই। 9 তারিখ রোববার, 9 তারিখে পরিষ্কারই থাকবে আবহাওয়া। 10 তারিখে যদি যাই আমরা, 10 তারিখে কিন্তু কিছু নেই, অর্থাৎ 10 তারিখে পরিষ্কারই থাকবে আবহাওয়া। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা একটা কিন্তু আসবে 10 তারিখ নাগাদ, এবং 10 তারিখে রাত্রেবেলা নাগাদ কিন্তু বৃষ্টির চান্স থাকছে। যেমন কোন কোন জায়গাগুলিতে, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সঙ্গে মুরারাই, আমরাপাড়া, দুলিয়ান, রাজশাহী, চারঘাট এই সমস্ত সাইডগুলোতে, পুথিয়া এবং ডোমকলের উত্তর ভাগে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা
রয়েছে। তবে এই যে বৃষ্টিটা সেটা খুব যে একটা ভয়ঙ্কর বৃষ্টি এমনটি নয়। তবে আস্তে আস্তে করে 11 তারিখে আমরা প্রবেশ করলে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের থেকে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বাড়তে থাকবে। যেমন সিংড়া, তরস, ভাঙ্গুড়া, এবার বেড়ামারা, পাবনা, বেড়া, অর্থাৎ অনেকগুলো জায়গা নিয়ে এক্সটেন্ড হবে। নবাবগঞ্জ, গোমস্পুর, মোহনপুর, সিংড়া, পুথিয়া, রাজশাহীতে যেমন চলছিল তেমনটাই চলবে। তারপর আমরা একটু এগিয়ে গেলে বৃষ্টিটা চলে যাবে সরাসরি আদমদিঘি, নন্দীগ্রাম এবং সিংড়া সাইডটাতে, আর এদিকে দিনাজপুর সাইডটাতে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে গেলে সন্ধ্যে 7টা নাগাদ আবার বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আসবে, যেমন নওড়া, করিমপুর, হরিহরপুর, বহরমপুর, মুর্শিদাবাদ এদিকগুলোতে। আর এদিকে দুলিয়ান হয়ে রংপুরের আশেপাশে বৃষ্টি থাকবে। রংপুর এবং উত্তর দিনাজপুর সাইডে যেমন তরাইল, তারপর হচ্ছে এখানে পীরগঞ্জ, খাগড়ালে, এই সমস্ত সাইডগুলোতে। তো এরপর আমরা যদি একটু এটাকে নিয়ে যাই, এদিকে শৈলকুপা, মেহেরপুর সাইডটাতেও বৃষ্টি হবে, যেটা কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে বুধবার যদি 12 তারিখের কন্ডিশনটা দেখি আমরা, তাহলে কিন্তু 12 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা বৃষ্টি দেখতে পাবো। কারণ 12 তারিখে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার কারণে সেটা চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে। এর কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, তারপর হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ঠাকুরগাঁও, সোনাপুর হয়ে ধূপগিরি, কোচবিহার, দিনহাটা, ধুবড়ি, লক্ষ্মীপুর, ধুন্দাই হয়ে বোকো, অসম হয়ে এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং অসম নিয়ে, আর ত্রিপুরা কিছুটা নিয়ে কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি 12 তারিখে। 13 তারিখে যদি যাই, 13 তারিখে গেলেও বৃষ্টির পরিমাণটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি বৃহস্পতিবার নাগাদটা। এরপর আমরা যদি 14 তারিখ যাই, 14 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। শিলচর হয়ে সিলেট, চারখাই, বালাগঞ্জ, জয়ন্তিয়াপুর, বিশ্বম্বরপুর, চতাকবাজার এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে আসামের ডিমাপুর এদিকগুলোতে মোটামুটি অনেকটাই বৃষ্টি রয়েছে। তারপরে আমরা যখন 14 তারিখের সন্ধ্যেবেলা নাগাদ যাচ্ছি, সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। একই সঙ্গে জিয়ানগর, শ্যামনগর, কাউখালী এই দিকগুলোতে। আর এদিকে কিছুটা ঢাকার দিকে হোমনা, মুন্সিগঞ্জ এখানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। এদিকে আগরতলা, অম্বাসা এদিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে শনিবার 15 তারিখে যদি দেখি, 15 তারিখে কিন্তু বিকালবেলা নাগাদ মোটামুটি অনেকটাই বৃষ্টি আসবে বাংলার বিভিন্ন জেলাতে। যেমন এটা ওড়িশা থেকে শুরু হবে, ওড়িশার যাজপুর, ভদ্রক, আনন্দপুর এই সমস্ত সাইডগুলো হয়ে এদিকে বেতনতি হয়ে বেলদা হয়ে এদিকে পশ্চিমবঙ্গের কৈশোরী, নাগগ্রাম, মেদিনীপুর, কেশপুর দিকটাতে, মানে পূর্ব মেদিনীপুর কিছু জায়গা এবং পশ্চিম মেদিনীপুর কিছু জায়গা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। সঙ্গে এখানে আমলাগড়া, পাবা হয়ে এদিকে চাকদা, কাঁচরাপাড়া, জঙ্গলপাড়া, দাসঘরা, বনগা, পাতুলি, রানাঘাট, শান্তিপুর, চাপড়া, মুড়াগাছা, তারপরে হচ্ছে গোসকারা, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বোলপুর হয়ে শিউরি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর এই সমস্ত সাইডগুলোতে, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এবং পশ্চিম মেদিনীপুরতে রয়েছে। সঙ্গে এদিকে রামপুরহাট, নলহাটি, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, নবাবগঞ্জ হয়ে রাজশাহী, পাবনা, শৈলকুপা, আরামডাঙ্গা, পাংশা, শিবালয়া, কোচাতপুর, লাভপুর, বাঙ্গুড়া, বেড়া এই দিকগুলোতে মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে কি, পশ্চিমী ঝঞ্ঝা, একটি পশ্চিমী ঝঞ্ঝা এসছে ভারতের উত্তর ভাগে, যার কারণে এর ফলে উত্তর ভারতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন চণ্ডীগড় হয়ে, তারপর হচ্ছে উত্তরকাশী এদিকে সিমলা সাইডটাতে, মানালি দিকটাতে, তারই সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি হয়ে এদিকে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে। তা আমরা লাস্ট যেটা আপডেট পাচ্ছি 15 তারিখ অবধি, তাতে কিন্তু বৃষ্টি এতটা পরিমাণ রয়েছে, জানি না বৃষ্টির পরিমাণ কিন্তু সময়ের সাথে বাড়তে কমতে পারে। আর যত আপডেট আসবে তত কিন্তু আপনাদের কাছে আমরা নতুন আপডেটের মাধ্যমে কিন্তু প্রোভাইড করে দেবো এরপরের আপডেটগুলো। এবার আমরা সরাসরি দেখে নেব উপগ্রহ চিত্র, বর্তমানে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে, বঙ্গোপসাগরের কন্ডিশন কী রয়েছে। বঙ্গোপসাগরের কন্ডিশন এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে, তেমন কোনো কিছু প্রভাব নেই, কিন্তু মালদ্বীপসের সামনে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে এই দিকটাতে হয়তো বৃষ্টির একটা চান্স থাকতে পারে। আর উত্তর সাইডটাতে দেখতে গেলে উত্তর দিকটা তো পুরোপুরিভাবে পরিষ্কারই রয়েছে, কিছু নেই। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশান আবহাওয়ার বাংলা এবং সমেত ভারতে, গোটা ভারতে। তো বন্ধুরা আবারও আসবে আগামীকাল নতুন আপডেটের সাথে, আরও পরিবর্তন থাকলে আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।